এনে রাস্তা কি মানে যাইবো না মোটরসাইকেল যায় না এনে যাইবো চলে যাই কই 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে তো শবে বরাত ছিল, বের হইতে পারি নাই। আজকে ইনশাআল্লাহ কোনো একটা দিকে যাওয়ার প্ল্যান, কিন্তু এখনো আসলে দুইটা ওকে বাঞ্জি কর্ড নাই, বাঞ্জি কর্ডটা চেঞ্জ করছি। আসলে আগেরটা একটু লুজ হয়ে গেছে আর কি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আচ্ছা, একটু সামনের দিকে যাই, তারপরে কথা বলতেছি। টাইম তো বললামই, প্রায় 11:30। ও ফার্স্ট থিং ফার্স্ট, আগে একটু ফুয়েল নিয়ে নিই। 120 করে, হ্যাঁ আরও 2 টাকা করে কমছে এই রিসেন্টলি। আই গেস এটা সবাই জেনে গেছেন, মানে বাইকার হলে আর কি। এই যে এই মহিলা আর কি, একজন বেগার, তাকে কিছু দিলাম। এটার কারণটা বলি, মানে দিব এটা তো আসলে মানে দেওয়াটা উচিত, দান খয়রাত করা উচিত সবার। বাট এখানে কেন কথাটা আমি তুললাম আজকে একটু শেয়ার করি। এটা নিয়ে গতকালকেও মনে হয় মাসুম ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর কি। বাই দ্য ওয়ে, উনি তো এখন চিটাগাং, তো মাঝে মাঝে আমাদের দেখা হয় আর কি সিআরবিতে ট্যুর বা এই ধরনের ইয়েগুলোর আগে আমি কিছু না কিছু সৎকা দান সৎকা করে মানে বের হওয়ার ট্রাই করি। আবার একটু রিমোট এরিয়ার দিকে চলে গেলে তখন তো আবার পাওয়াও যায় না, কাকে দিব। তো শহরের ভিতরে ভাই মারিস না। ও ওকে, আমি এই ফাঁকে একটু প্রেশারটা চেক করাইনি, রেডিয়াল টায়ার লাগাইছি তো এয়ার প্রেশার সবসময় একটু ঠিকঠাক মতো রাখতে হয় আর কি, না হলে প্রবলেম হবে। পিছনেরটা ওকে, আমার কাছে শেট প্রেশার চেকারটা তো আনি নেই। আমি এদিক দিয়ে এখানের দিক দিয়ে বের হয়ে যাবো আর কি। দিক দিয়ে যাওয়ার একটা সুবিধা হচ্ছে সিটির জ্যাম ট্যাম থাকে না। সিটির জ্যাম ট্যাম থাকে না, আর সামনে দেখি জ্যাম। আসলে এটা জ্যাম না, এখানে সামথিং ইউএসটিসির সামনে কিছু একটা হয়েছে আর কি, কোনো গাড়ির ব্লক করছে বা কিছু, যেটা কখনো হয় না। আজকে সেটাই হলো। ওই দিকে বাদ দিয়ে আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি আর কি। আমি ভিতর দিয়ে পলিটেকনিক দিয়ে বের হয়ে যাবো আর কি। নর্মালি আমি সবসময় ওই রোডটাতেই যাই। ওইটা যাওয়ার সুবিধাটা হলো হাইওয়েতে উঠে গেলেই ওখান থেকে একদম ফ্রি আর কি। দান সৎকার বিষয়টায় আসি। সেদিন আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, আমি আর আমার এক ফ্রেন্ড। পয়েন্টটা হলো যে আমরা জানতে পারলাম যে ওদের ইনকাম পার ডে অ্যারাউন্ড 3,000 টাকা আর কি, এবং এদের অনেকের মানে নিজস্ব বাড়ি আছে। তারপর থেকে একটু হিসাব নিকাশ করে মানে এটা করি আর কি। আগে হিসাব নিকাশটা করতে চাইতাম না, এই জন্য এই সেন্সে আল্লাহ তাআলা তো আমাদেরকে হিসাব নিকাশ করে দেন না যে আল্লাহর কাছ থেকে সবাই চাইতে পারে, সবার দোয়াই উনি শুনেন, কবুল করেন। আয় রোজগারটা হালাল হইতে হবে। হারাম উপার্জন দিয়ে তাহলে হয়তো দোয়া কবুলের একটা সমস্যা আছে আর কি। ওর পর থেকে আমি একটু বুদ্ধি শুনেই আর কি দিই। যাবে না? ও মাই গড, বুঝতে পারছি। আন্দোলন চলে। ওকে, বুঝতে পারছি। যাওয়া যাবে না, আবার সেই ওই দিক দিয়ে যেতে হবে। মানে কি এরকম চরকি কাটতে থাকবো না? আজকে যাচ্ছি কোদালা চা বাগানের দিকে। রাঙামাটি কেন যাবো? রাঙামাটি রাইড করতে আমার খুব ভালো লাগে নাওয়াডেজ, কারণ ওখানে 4 লাইন হয়েছে। এটা আমি বারবার করে অনেক পোস্টে বলছি বা ইয়েতে বলছি। হাটাজারির পরে ওখানে কোনো জ্যাম নাই, কিছু নাই। কাপ্তাই রোডে অনেক জ্যামটা, আমার লাস্ট ভিডিওটা তো এটা ক্যাম্পিং ভিডিওতে আপনারা দেখছেনই। কাপ্তাই রোডে কিরকম জ্যাম। রোজা তো অলমোস্ট নকিং দ্য ডোর। ভালো লাগতেছে, রোজা চলে আসছে, ঈদ চলে আসতেছে। ছোটবেলায় ঈদ কিন্তু খুব মজা লাগতো। ঈদের আগে কি সেই আনন্দ, কবে আসবে ঈদ, দিন গুনতাম। কেনাকাটা, যেটা কিনে দিত জুতা জামা, ওগুলা লুকায় রাখতো, কেউ যাতে না দেখে, দেখলেই নষ্ট হয়ে যাবে। আরো অনেক মেমোরি আছে এগুলো নিয়ে, মানে আই এম শিওর দ্যাট you all have some very wonderful memories regarding this. ঝরা পাতা, শীতের সব তো গাছ সব পাতা শুকায় গেছে। যদিও এই দিকটা অনেক
মানে এখনো গ্রিন আর কি। এই যে পাতা পড়ে আছে না ঝরা, আমার এই ইয়েগুলো খুব ভালো লাগে। হঠাৎ বাতাস দিচ্ছে, ও আজকে কিন্তু অনেক বাতাসও আছে, দেখা যাচ্ছে সব ঝরা পাতা এদিকে এদিকে, জোরে বাতাসের ধাক্কায় সব ঝরা পাতাগুলো পড়তেছে সামনে, রাস্তা থেকে এদিকে এদিকে যাচ্ছে, উঠতেছে। এই সিনটা আমার খুব ভালো লাগে। একটা ট্রিপে শেরপুর ঝিনাইগাতির, আমার যারা উত্তরবঙ্গ সিরিজটা দেখছেন গত বছরে, ট্রিপের ঝিনাইগাতি, শেরপুর থেকে যে ঝিনাইগাতির বর্ডার সাইড রুটটা, ওইখানে এই অনুভূতিটা খুব ভালোভাবে হয়েছিল। প্রচুর গাছপালা, গজনি হয়ে গেছিলাম তো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ফেব্রুয়ারিতে, লাস্ট ইয়ার এই ফেব্রুয়ারিতেই গেছিলাম। আমার মনে হয় যে এই ওয়েদারটা হচ্ছে পারফেক্ট। ওকে, এখানে একটা হোটেল দেখে আবার ব্যাক করলাম, নতুন একটা জায়গায় ট্রাই করা আর কি। লেটস সি। এখানে দাঁড়ানোর আরেকটা সুবিধা আছে আর কি। সুবিধাটা হচ্ছে, আচ্ছা কি আছে তরকারি? কাঁচামরিচ, পেঁয়াজ আছে, একটু দিয়েন তো। বিসমিল্লাহ। আমরা সওয়াবের আশায় করি। সবের আসে যাক। খেজমতের আশায় করি। না আচ্ছা, আপনাকে বলতেছিলাম যে আপনি দোয়া চাইছেন না, জি। দোয়া আসলে মানুষ মন থেকেই করে, তাই না? আপনি দোয়া কিন্তু আমি আপনার জন্য করছি কি জন্য, সব দিক দিয়ে আপনার ব্যবহার বা আচার সবগুলো ভালো মিলায়, ওই জন্য আমি দোয়াটা করছি। কথা বুঝছেন? মানুষের ব্যবসা বাণিজ্য এইভাবে করা উচিত, দোয়া করেন। এবং আল্লাহ তাআলা ওই ব্যবসাগুলোতে বরকত দেয়। মানুষ আরো টাকা বাড়াই নিতে চায়, না তারপরে খাবার উল্টাপাল্টা দেয়। আপনি চালটা আমার ভালো লাগছে, এটা 1950 টাকা 25 কেজি। আচ্ছা চালটা ভালো লাগছে, যেটা সবখানে আসলে এরকম পাওয়া যায় না। ঠিক আছে, আসবো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি কথাগুলা সবাই শুনছেন আর কি। সো মানে ব্যবসা হলে এরকম করা উচিত, মন থেকেই আসলে দোয়াটা করছি আমি। সে দোয়া চাইছে, আমার থেকে দামও কম নিছে। এবং ব্যাপারটা বলি, আমি মুরগি দিয়ে খাইছি, দেন তারপরে সবজি, আমি ভাবছি এমনি সবজি হবে, ওইটা একটু নিলাম, পরে দেখলাম যে সবজি মানে লাউ দিয়ে চিংড়ি, যেটা আমার ফেভারিট, পরে আবার নিলাম, কিন্তু ওইটার বিল সে ধরেই নেই। অদ্ভুত, দুইবার নিছি আমি। এরপরে খুবই তার আচার ব্যবহার, সে বারবার, আমি কাঁচামরিচ পেঁয়াজ যেগুলো চাইছি, মানে সে বারবার করে ছেলেটাকে বলতেছে এই তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি, মানে অনেক বিনয়ী খাবারের স্বাদ। এবং সে যেহেতু দেখা যাচ্ছে দাড়ি টুপি নামাজ পড়ে, ওরকম আশা করি সে পরিষ্কার পরিচ্ছন্নতা সে মেনটেন করে। খাবারের স্বাদও ভালো, তো কেন দোয়াটা করবো না, এই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক একটা ভালো জায়গায় রাখছে। লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। ম্যাপে দিয়ে দিছি গেলে আমি যেখানে এখন যাব, কোতালা। উফ, কি রোড, মানে অস্থির লাগে, অলওয়েজ ফিলস গুড। কোতালা চা বাগান, এটা রাঙ্গুনিয়াতে। তো আমাকে কাপ্তাই রোডে উঠতে হবে। তো যেটা করব, আমি সামনে থেকে একটা রোড, এই যে ডানে রাঙামাটি, এদিক দিয়ে ঘুরে লিচু বাগান ওদিক দিয়ে চলে যাবো। কোদালা চা বাগান, ওখানে একটা শাপলা বিল আছে, কিন্তু কথা হচ্ছে শাপলা ফোটার সময় হলে সকালবেলা ভোরে, কিন্তু আজকে যেহেতু টাইমিংটা এরকম হয়ে গেছে, সো লেটস সি। আজকে চলেন যে দেখে আসি ওই জায়গাটা কেমন, চা বাগান। এবং বাংলাদেশের আনুমানিক 162টা চা বাগানের ভিতরে এটা হচ্ছে তৃতীয়। এদিক দিয়ে একটা রোড দেখাচ্ছে, ও এদিক দিয়ে তো আমি কখনো যাইনি। অলরাইট, ভিতর দিয়ে যাবে, ওকে। আমি এই রোডে কখনো যাইনি, বেতবুনিয়া কাউখালী, টার্নিংগুলা কর্নারিংগুলা একটু মিস করব। ওই কাপ্তাই রোডে কিছুটা হবে। যাই হোক, নতুন একটা রোড দিয়ে যাচ্ছি, এবং সামনে কি আছে সেটাও একটা কথা। ও ফ্যান্টাস্টিক, এটা তো মানে পুরো পাহাড়ের ভিতর দিয়ে এই রোড, নাইস। সম্ভবত আদিবাসীদের গ্রাম হবে এগুলা, নাইস। সুবহানাল্লাহ, নতুন একটা রোডে চলে আসলাম। পাহাড় কেটে কেটে এদিক দিয়ে ছোট ছোট রোড, ন্যারো, পিচঢালা, ফ্যান্টাস্টিক। এই ওয়েদারে ওই যে একটা কথা আছে, খিদা যখন বেশি লাগে তখন তো সাধারণ খাবার অমৃতের মতো লাগে। তো এরকম ওয়েদারে যেখানে যাবেন না, এটা কিন্তু খুব, ও লুক এট দ্যাট। রাঙ্গুনি এখান থেকে 4 কিলো দেখাচ্ছে, লুক এট দ্যাট, এই যে পাহাড় এন্ড এভরিথিং। এই ধরনের রোডগুলো কিন্তু আমার অস্থির লাগে, অস্থির। আর আজকে তো ডাবল আনন্দ, কারণ নতুন একটা রোড পাইছি। পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তবে সুস্থভাবে ফিরে আসাটা মহান রব, আরশের অধিপতি, একমাত্র অধিপতি
আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি একটা রিজিক খাওয়াইলেন, কি একটা জায়গা দিয়ে আমাকে নিচ্ছেন, মানে আল্লাহ শুকরিয়া করে আমার না হলে লোম দাঁড়ায় যায় আমাদের মতো। কি সুন্দর একটা বাগান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিকই সেগুন বাগান, ওয়েদার তো। এখন হচ্ছে টাইম 3:45। ও নামাজের ব্রেক দিতে হবে। সো এখানে টাইম হচ্ছে 47 মিনিট, 19 কিলোমিটার মাত্র। একটা জিনিস হচ্ছে কি, সব কিছু মনাই পারা। একটা জিনিস হচ্ছে সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আমি এই যে ভ্রমণে বের হয়েছি, এটার নিয়তটা কি তাহলে করতে পারি? নিয়তকে আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখবো। এটাকে আমি মনে করছি একটা অজগরের মতো, অজগর সাপের মতো। সুবহানাল্লাহ। এটা নিয়ে কোরআনের একটা আয়াতও আছে, আমি স্ক্রিনে দিচ্ছি। কেউ যদি এই নিয়তে করে তাহলে সফর ইবাদত। নামাজ রোজা এটা তো আমরা জানি যে এটা ইবাদত, তাই না? সফরও ইবাদত হতে পারে, শুধু সফর না, এভরিথিং। আমরা মানুষের সাথে কথা বলি, সেটা ইবাদত। ঘুম ইবাদত হতে পারে যদি আমরা এটাকে ওইভাবে করে করিনি। ঘুমের সময় যেমন দোয়া পড়ে শুইতে হবে, ঘুম থেকে ওঠার সময় ডান দিক দিয়ে হয়ে শুইতে হবে, আরও কিছু সুন্নত আছে। হ্যাঁ, তো এগুলো আশা করি আমার যারা সাবস্ক্রাইবার, যারা এখন দেখতেছেন ভিডিওটা, এই জিনিসগুলো আসলে করার ট্রাই করেন, দেখবেন যে পুরো জীবনটা ইবাদত হয়ে গেছে। এখানে একটু জায়গাটা দেখাই কেমন। এই যে বিশাল একটা মাঠ, এখন কিন্তু ধান টান মানে কেটে ফেলছে, দুপাশেই রাবার বাগান, খুব বাতাস আজকে। Supposed to be like this. থেকে ডানে একটা মসজিদ দেখলাম, আশা করি দরজা খোলা থাকবে। 3টা বাজে। ও মাই গুডনেস, এত বন্ধ। ও খোলা আছে। এই যে পুকুর আছে, মানে এই ধরনের ছোট ছোট এগুলো মসজিদগুলো আমার ভালোই লাগে, গ্রামের মসজিদগুলো। বাকি কথা নামাজের পরে। জুতা খুলে ওই যে মসজিদের সামনে রাখা ওই স্যান্ডেল পরে চলে আসলাম উজু করতে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকলেই ভালো লাগা কাজ করে। বিসমিল্লাহ। কি শান্তি লাগতেছে। টাইম হচ্ছে 3:15 মিনিটে নামাজ পড়ে ফেললাম। তোমরা আসুয়াপাড়া রাঙ্গনিয়া, এখান থেকে একটু পানি টানি নিয়ে নিব, একটা চাও খেয়ে যাই। গরুর দুধের চা আছে এখানে। হ্যাঁ, কোদালা চা বাগান এইদিকে সোজা। আচ্ছা, এখানে যেটা দেখলাম, আমি কাছাকাছি চলে আসছি, 4-5 কিলো আর কি, কর্ণফুলী নদীর পাশ দিয়ে যাচ্ছি আর কি। এই যে ঠিক এদিকেই আর কি নদী। এই যে যেটা বলতেছিলাম আর কি, ঠিক মানে এই অঞ্চলটা একদম নদীর পাড়ে। এই যে বাড়িয়াড়ি, কি সোজা চলে যাবো? ভাই, কোদালা চা বাগানটা কই? কিন্তু সোজা দেখাচ্ছে, অথচ ম্যাপে দেখাচ্ছিল সোজা। আমি ভিতর দিয়ে যাই, দিক দিয়ে তো যাওয়া যাবে, বাট লেটস সি ইফ আই ক্যান গো। এদিক দিয়ে যাওয়ার ট্রাই করবো এই জন্য, কারণ এটা নদীর পাড় দিয়ে এবং ম্যাপে দেখাচ্ছে যাওয়া আসলে যাবে। ভাই, এদিক দিয়ে কি যাওয়া যায় না? এদিকে তো রাস্তা দেখাচ্ছে, রাস্তা তো আছে হদ্দে। রাস্তা আছে তো কষ্ট হবে রে, রাস্তা আছে তো আরো খাসা তো বলা কর জন্য দাদা কা কষ্ট হবে। তুমি এটা দিয়ে চিনবে না তো? না, ম্যাপ তো আছে, এবার চিন্তা পাইছো। এনে রাস্তা কি মানে যাইবো না, মোটরসাইকেল যায় না? এর যাইবো, চলে যাই গই। সোয়াসা ও আচ্ছা, না না আস্তে, এটা তো আস্তেই চালাবো, এটা জোরে চালাবো না মানুষ। ওকে, অলরাইট। আমি যেটা ভাবছি সেটাই, এদিক দিয়ে যাওয়ার ইয়ে আছে। চিরাঙ্গা ভাষায় কথা বলছি, অনেকে তো বুঝেন নাই, মানে আমাকে ওয়ার্ন করছে আর কি, ছোট ছোট ছেলে পেলে আস্তে আস্তে চালাইতে। চা বাগান বা হলে ওকে, চা বাগানে চলে আসছি। আরো 2বার জিজ্ঞাসা করতে হয়েছে আর কি, এই যে এদিকে পথ, এদিকে পথ। জাস্ট এইখানে এসে বলতেছে একদম সোজা, এবং বলতেছে আরো অনেক দূরে, তো এদিক দিয়ে হয়তো অনেকটুকু যেতে হবে। আমার টার্গেট হচ্ছে শাপলা বিল, কিন্তু চা বাগান যদি যেতে চাই তাহলে কিন্তু এটা ওদিক দিয়ে যেতে পারতাম। 3 রাস্তার মোড় যেটা ছিল, এই রাস্তাগুলো কি এরকমই? ওরে আল্লাহ, ভালো। আরে সুবহানাল্লাহ, ফার্স্ট লুক। এই হচ্ছে শাপলা বিল। স্বাভাবিক ফুলগুলো এখন হয়ে গেছে সামনে। দ্যাট মিনস আমাকে সকালবেলায় আসতে হবে,
আরেকটা জিনিস খবর নিয়ে যাব, ক্যাম্পিং করা যাবে কিনা এদিক দিয়ে। ওয়াও সুবহানাল্লাহ। আচ্ছা ওই সাইড দিয়ে গেলে ওখানে হচ্ছে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে শাপলা বিল। ইফাকে বলি আমি কিন্তু অনেকগুলো শাপলা বিল, যেমন সাতলা, উজিরপুরে সাতলা, তারপরে জাফলংয়ের আগে কি একটা যেন আমি স্ক্রিনে দিচ্ছি। আল্লাহ। আচ্ছা এটা কি শাপলা বিল, এটার কথা বলছে ডিবির হাওর বিশেষ ক্যাম্প। এখন তো দুপুর হয়ে গেছে, তো ব্যাপার হচ্ছে এটা সকালবেলায় যে শাপলা ফুলগুলা সকালবেলায় খুব মানে মনোরম লাগে, ফুটে থাকে। এখন তো একটু এই যে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় একটা, এটাকে বলে ডিবির হাওর। আমি মিস করতেছি আর কি সকালের ভিউটা। মনে হচ্ছে যে এখানে এসে সকালবেলা মানে ভিউ দেখবো, অথবা রাতেও চাইলে একদিন ক্যাম্পিং করব। আর ঠিক লাগোয়া এই যে পাহাড়। আমি আর একটু সামনে যাই। কিরে আজকে তোকে আমি রান্না করে খাবো, এদিকে। ওটাতে গেলাম। তারপরে ঘাগুড়িয়া পদ্মবিল, মনবাড়িয়া থেকে সরাইল দিয়ে। এই হচ্ছে কোদালা চা বাগান আর শাপলা বিল। সাহেবের দেখলে রেগে যায় কেন? এই সৌন্দর্যটা তুলে নিয়ে যাচ্ছে, যাচ্ছে দেখি সকালবেলায় আসবো ইনশাআল্লাহ। চা বাগানের যেটা জানলাম আর কি, যে এই পাশটাতে এই যে মাথাগুলো এগুলো এখনো কাটা হয়নি, ওটার মাথাগুলো কেটে ফেলে সমান করে ফেলে। ওই দিকের চা বাগানগুলো দেখলাম কাটা আর কি, এগুলো কাটা হয়নি আর কি। সো কিছু জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু চৌকিদার অথবা চা বাগানের যে ম্যানেজার তাকে খুঁজে পাচ্ছি না আর কি। দেখি একটু কথা বলে ক্যাম্পিং করতে পারে কিনা। পাইলাম না তো, চৌকিদার কই? যা বুঝলাম আমি, এখানে ক্যাম্পিং করতে কোনো সমস্যা নাই, করা যাবে ইনশাল্লাহ। এবার যাওয়া যাক। আর কি আছে নাস্তা? নাস্তাটাতে এখানে পেঁয়াজু আছে, চানা আছে, সিঙ্গারা, চমচা, লুডোস প্লাস। সকালে আসলে ভালো হবে নাকি সন্ধ্যাবেলায় আসলে ভালো হবে? সন্ধ্যাতে ভালো হবে, সকালে ভালো হবে। সকালে সকালে এখন তখন থাকে না, আমি যাবো রোদ উঠলে বিকালে বিসমিল্লাহ যখন জায়গা যখন তখন যাবো। বিসমিল্লাহ। যাহা 52 তাহা 53। আবার ঢুকতেছি। এবারে কাহিনীটা বলি, ঢুকতেছি কেন। এই যে চা নুডলস পেঁয়াজু খাইছি এখানে, খাইতে খাইতে লোকালদের সাথে আধা ঘন্টা এখানে আড্ডা দিলাম। 5:16, মাগরিবের বেশি দেরি নাই। এই যে সামনের মোটরসাইকেল দুই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা হইলো। বলে যা বুঝলাম এখানে এন্ড অফ ওই সিলেটের কালা পাহাড়ের স্মৃতি মনে পড়ছে আর কি। সেটা হচ্ছে এখানে ওই উপরে পাহাড়ের উপরে টিলার উপরে একটা জায়গা আছে, মোটরসাইকেল উঠবে। যেমন কালা পাহাড় তো আমি বাইক নিয়ে উঠে গেছিলাম, নাহিদ বাইক নিয়ে গেছিল, ওখানে ফিলিং গুলো মনে পড়ছে। এবং এখানে শিয়াল বললো যে কনফার্ম নাকি দেখা যাবে। তারপরে শিয়ালে গর্ত আছে, খরগোশও নাকি এখানে এমনকি এখনো দেখা যেতে পারে। তো এইসব শুনে একটু উত্তেজিত হয়ে এলাম। চিন্তা করলাম যে ঠিক আছে যাই, দেখি যদি কপালে থাকে ইনশাআল্লাহ দেখবো। এবং শাপলার ব্যাপারে যেটা জানলাম, এই যে এখন আবার সূর্য যেহেতু ডুবতেছে, রোদ নেমে গেছে, তো এগুলো এখন আবার ফোটা শুরু করবে। তো এখানে যাওয়ার একটাই সমস্যা, এটা বলি, এই যে সামনের বাইক দেখলেন যেটা, এইটাই সমস্যা। এখানে বালু ভরা, মানে বাইক এদিক সেদিক উবল করতে থাকে। কিছু পাইতে গেলে কিছু তো কাঠখড় পোড়াইতেই হবে, এই আর এই। আল্লাহ, আমার মনটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস। আপনাদের অনেকেই হয়তো এরকম, মানে ব্যাপারটা তো বুঝতে পারতেছেন। এসব শুনে আর নিজেকে সামলাইতে পারলাম না, যাচ্ছি আবার। যদিও এখানেই সন্ধ্যা হয়ে যাবে, পাহাড় থেকে দেখি ভিউগুলো কেমন পাওয়া যায়। কারণ যা শুনছি আমি মোটামুটি একটু আইডিয়া করতে পারছি। সিলেটের ওই স্মৃতি মনে পড়ছে আর কি। শিয়াল ডাকতেছিল, তারপরে সন্ধ্যা হচ্ছিল। ওই যে ওনারা নিয়ে যাচ্ছে আমারে, ওই যে ওনারা শিয়াল দেখবো। এই ছেলেটা অনেকগুলো ইনফরমেশন দিছিল ওই শাপলা বিলের পাশে আর কি। ধুলাই তো পুরা হয়ে যাব। আল্লাহ, রাতে এদিক দিয়ে আসতে হবে। ফুলগুলো ফোটা শুরু হয়েছে, মিররে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাওয়ার পথে আর কি। দুইদিকে দুইটা সূর্য। এই সময়টাতে উপরে ওখানে গেলে শিয়াল অনেক ডাকাডাকি করবে, আই ক্যান টেল। আমি ওই ভিডিওটা দিচ্ছি, স্ক্রিনে দিচ্ছি,
দেখে নিতে পারেন আমার ওই সিলেটের কালা পাহাড়, অজন্তা টিলা, বিভিন্ন জায়গাগুলো ঘোরার অনুভূতি, এক্সপিরিয়েন্স। ভাই আসলে ভাই এটা অস্থির একটা জায়গা ভাই, অস্থির। এখান থেকে এই যে ভিউটা দেখাই, এইরকম ভিউ আসলে হাইলাওর, এটা হাইলাওর এই একটা এটা কি ডাকতেছে? শিয়াল, শীত লাগে। 360 ভিউটা দেখাচ্ছি, কতটা অ্যামেজিং। এই যে নিচে সব চা বাগান। ফুল ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক সেটাও থাকবে। ট্রেন চালাতে পারতেছে না এই বালুর জন্য, মাঝে মাঝে বালু, আবার মাঝে মাঝে মাটির রাস্তা। আমরা ওই মেইন রাস্তাটা থেকে আবার বাঁ দিকের একটা পথ ধরলাম, ভাঙলা সোজা উঠে যেতে হবে আর কি। বাঁ দিকে চলে যাই। ও বাপরে বাপ, যে লেখা আছে কোদালা টি স্টেট। এগুলো যেগুলো দেখছেন রাস্তায় রাস্তায়, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমাদের আত্মীয় স্বজন মানুষ। ও আচ্ছা আচ্ছা, আই সুবহানাল্লাহ। হ্যাঁ সব রোড না, আচ্ছা ভিতরে রোড, এদিকে এদিকে রোড, ওইদিকে নামতে পারবেন, সব রোড। আচ্ছা অনেক মানুষকে হেল্প করি, কারণ হ্যাঁ। আমরা যেহেতু মানুষ, একটা মানুষকে হ্যাঁ হেল্প করে, রাইট। আমাদের, আমরা যেই জাতি হই না কেন, হ্যাঁ। কিন্তু আমাদের কি হ্যাঁ সৃষ্টিকর্তা। আমার কাছে আছে ওই মালটা বাগান বললাম যে ওখানে, ডিভিশন আছে, আচ্ছা আচ্ছা। এজন্য করে ছোলা মানে সবসময় ও ছোলা পাহাড়, হ্যাঁ আচ্ছা। বলতাম, কিন্তু এটা নিউ স্টেশন বলে আর কি। নিউ স্টেশন, এটা এখানে ওনারা বলে এটাকে ছোলা পাহাড়। সানসেট হচ্ছে তো খুব সুন্দর লাগতেছে। এখান থেকে যেটা দেখলাম আর কি, শিয়ালের একটা গর্ত এখানে আর কি, গর্তটা শিয়ালের গর্ত। তবে এখনো ডাকা শুরু করে নেই আর কি। আমরা একটু সামনে যাব, ওই যে উপর থেকে ওই দিকের ভিউটা দেখবো আর কি। শিয়াল বের হয়েছে, ও ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা শিয়াল না? আমরা কিছুক্ষণ ওখানে থেকে আরেকটু উপরের দিকে যাচ্ছি। ওয়াও কি সিন! এই সূর্যটা চট করে ডুবে গেল। 37, হ্যাঁ ঠিক আছে, 37 না 38 এ তো সানসেট। মোরগ ছিল, বনমোরগ। আচ্ছা আমি দেখছি বনমোরগ, কিন্তু ক্যামেরা বের করতে করতে লুকাই গেছে। এটা এখন বের হবে, এই যে এখানে সামনের একটা ঝোপে আছে। হ্যাঁ আরো দেখা যাবে, আচ্ছা। না ভালোই করছে এসে, বুঝছেন, জায়গাটা বেশ ভালো লাগতেছে। না আমি ফিলটা পাইছি, ওই সিলেটের পাহাড়ে গেছি তো, আমি জানি এগুলো কেমন লাগে। ওই যে অজন্তা টিলা, তারপরে আরো কয়েকটা জায়গায় শিয়ালের ডাক শোনা যাবে না? শোনা যাবে, যেটা সন্ধ্যা হয়ে যাবে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমাদের এদিকে ডাক পাইতেন, আমাদের এদিকে যেখানে দোকানে বসছেন। হ্যাঁ এই যে বনমোরগটা এইদিকে ছিল। এদিকে দেখ সামনে আসেন, দেখ না আরো থাকবে তো। এইদিকে ওই শিয়াল কই 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 কই, ছোট ছোট গাছের একটু নিচে করে না, তো লালচে দেখাচ্ছে ওটা। এই তো ডাকতেছে, ওই যে ডাকতেছে শিয়াল। ও হ্যাঁ হ্যাঁ, আসেন ওদিকে আসেন। শিয়ালের ডাক। গেলে শিয়ালের ডাক ভালো শোনা যাবে। এই রাস্তাতেই শিয়াল চলে আসছিল একটু আগে। টাইম টু গো। যদি লাক ফেভার করে তাহলে হয়তো রাস্তাতেই দেখতে পারবো। হ্যাঁ কই, ও দুটো শিয়াল, হ্যাঁ হ্যাঁ ওই যে দুটো শিয়াল দেখা যাচ্ছে। ওই যে অ্যাটাক যদি না করে আর কি, এই যে দৌড়াচ্ছে, এই যে আল্লাহু আকবার। আই হোপ দেখা গেছে, এই চলে গেছে কি ফাইনালি, আলহামদুলিল্লাহ। খুব ক্লোজ দেখলাম। এই যে দৌড়াচ্ছে, দেখি তাড়াগুড়ি। দৌড়াচ্ছে আর না যাই। আল্লাহু আকবার, দেখলাম ভালোই। আল্লাহ
আচ্ছা ক্যামেরাটা নাইট মোডে দিয়ে দিই যদি আবার পরে। বিসমিল্লাহ। এখানে অনেকটুকু নিচে নেমে যেতে হবে এবার। ও এখানে তো খাড়া নেমে গেছে। ওকে, রাস্তা একটু ভাঙা আছে, সাবধানে নামতে হবে। শিয়াল আশা করি আপনারা দেখছেন, দেখাতে পারলাম অ্যাটলিস্ট কিছুটা হইলেও তো বুঝতে পারছেন। মানে গোপ্রো তো রাতের বেলায় ওইভাবে, রাত না মানে এই আধো আলোতে কতটুকু দেখা যাবে আমি নিজেও মানে বুঝতে পারতেছি না, হয়তো দেখছেন কিছুটা হইলো। দিলাম, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আসবো, আমি কল দিয়ে আসবো। খুব অমায়িক মানুষ, আর এই এলাকাটা খুব নিরাপদ যেটা জানলাম আর কি। ওরা মোটরসাইকেল রেখে চাবি পর্যন্ত রেখে চলে যায়, কেউ কোনো কিছু ধরে না। এনিওয়েজ মাগরিবের তো সময় হয়ে গেছে, আই নিড টু ফাইন্ড এ মসজিদ। খুব সবাই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।